আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে মেবি ক্যাটস নিয়ে আমার লাস্ট ভিডিও, মানে উইথড্র হওয়ার আগ পর্যন্ত। তো আজকের যে ভিডিওটার আপডেটটা দেবো সেটা হলো আমাদের ক্যাটস আছে কিন্তু আমরা উইথড্র করতে পারতেছি না, আমাদেরকে নট এলিজিবল করে দেওয়া হচ্ছে। তো আমরা যদি ক্যাটসে আসার পরে ইয়ারড্রপ অপশনটায় ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই যে ইউ আর নট এলিজিবল। তো এটার কারণটা কি আমি একটু বলি আপনাদেরকে। ওরা আসলে এলিজিবল করছে কাদেরকে, ওরা আসলে একটা ক্রাইটেরিয়াতে আমাদেরকে ফেলছে। সে ক্রাইটেরিয়াটা হলো এই যে এই তিনটার মধ্যে যে কোনো একটা যাদের কমপ্লিট আছে শুধুমাত্র তারাই এক্সচেঞ্জারে উইথড্র করার জন্য এলিজিবল, ঠিক আছে। তো এর মধ্যে রয়েছে ওজি পাস। ওজি পাসে প্রায় একটা টোনের মতো খরচ হয়, প্রায় $6, এবং অ্যাটলিস্ট ওয়ান ট্রানজেকশন। এটা এর আগেও বলছিলাম যে একটা ট্রানজেকশন করতে হবে, যে ট্রানজেকশনটা করলে 2000-এর মতো ক্যাটস টোকেনও দেয়, এবং একটা ট্রানজেকশন হয়ে যায়, এটাতে $1 মতো খরচ হয়ে যায়। সেই ডলারটা অবশ্যই টোনে। আর নেক্সট যেটা রয়েছে সেটা হলো এ মিনিমাম অফ 5 ফ্রেন্ডস, 15 টাস্ক অ্যান্ড 5 অ্যাভাটার আপডেট। তার মানে আপনাকে মিনিমাম 5টা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে, 15টা টাস্ক কমপ্লিট করা লাগবে, এবং 5টা অ্যাভাটার আপগ্রেডস যেটা বলছিলাম অলরেডি এর আগের ভিডিওটাতে আমি, যে আমাদের যে বিড়ালের ছবিগুলো আমরা আপলোড দিই অ্যাভাটার অপশনটায় গিয়ে, সেটা 5টা মিনিমাম আপলোড দিতে হবে, 15টা টাস্ক কমপ্লিট করা লাগবে, এবং 5টা ফ্রেন্ডকে মিনিমাম ইনভাইট করতে হবে। এই তিনটার মধ্যে যে কোনো একটা যাদের কমপ্লিট রয়েছে তারাই শুধুমাত্র এক্সচেঞ্জার উইথড্র করতে পারবে। কালকে হয়তো স্ন্যাপশটটা নিয়ে নিবে, তো সেই স্ন্যাপশটের আগে আমাদেরকে এগুলো কমপ্লিট করতে হবে। তো কি করলে আপনারা এটা পাবেন সেটা তো বলেই দিলাম, বা এলিজিবলটা কিভাবে আপনারা হবেন সেটা বলে দিলাম। আমার মতে আপনাদের 1 এবং 2 যে দুইটাতে টাকা খরচ হবে সেই দুইটা করার কোনো দরকার নাই। যদি সম্ভব হয় 3 নাম্বারটা করতে পারেন।